গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি, আজকে কিন্তু ঘর থেকে আর ব্লগটা করছি না। বলো তো আমি কোথায় এসেছি? চলো আমিই বলে দিই আমি কোথায় এসেছি। আজকে এসেছি আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। স্টেশনটা তো সবাই বুঝতেই পারছো, এটা হচ্ছে হাবড়া স্টেশন। হাবড়া স্টেশন থেকে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে আমরা 3 থেকে 1-এ আসলাম, ওখান থেকে নেমেই সোজা হেঁটে গেলে 1 নম্বর রেলগেট পড়বে। দেখো আমরা স্টেশনের সামনে চলে এসেছি। 1 নম্বর রেলগেটের এখানে যেহেতু আমরা চিনি না, আমরা একজনকে জিজ্ঞেস করে ঠিক রেলগেটের পাশ থেকে সোজা রাস্তাটা ধরে রেল লাইন ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সোজা এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। তো আমরাও এগিয়ে যাই, চলো। সেদিনকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় দেখো কি অবস্থা, কি নোংরা অবস্থা, কাদা পাতা, না হাঁটা যাচ্ছে না চলা যাচ্ছে। আর দেখো রেলের সাইডে সব দোকানগুলো খুলে গেছে, দেখতে ভালো লাগলে কি হবে, এখানে তো জল জমে, বেশিক্ষণ তো একটা জায়গায় দাঁড়ানোও যাবে না। তাও আমরা কষ্টসৃষ্ট করে এগিয়ে যাচ্ছি। এইটুকুনি রাস্তায়ও যদি এত ট্রাফিক হয়, তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? চলো আমরাও বক বক করতে করতে এগিয়ে যাই। বৃষ্টিকাল কার না ভালো লাগে, ভালো তো সবারই লাগে, কিন্তু কষ্টটা কখন হয়? যখন জল জমে যায়। না তুমি শান্তিতে হাঁটতে পারবে, না তুমি ওর উপর থেকে দাঁড়াতে পারবে, কিছুই করতে পারবে না, উল্টো তোমার জামা প্যান্টটাও নোংরা হয়ে যাবে কাদা ছিটকে। কতটাই না অসুবিধা। দেখো বক বক করতে করতে আমরা রেলগেটের এখানে চলে এসেছি। ওখান থেকে ঠিক সোজা চলে যেতে হবে, যে দিকটা পার হলে ওখান থেকেই সোজা। যদি রেলগেটের দিকে ঘুরে দাঁড়াও, তোমার বাঁ দিকে তোমাকে সোজা হেঁটে চলে যেতে হবে। তো দেখো আমরা কিন্তু দাদার দোকানে চলে এসেছি। ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর। আমরা একটা 1 লিটারের জলও নিয়ে নিয়েছিলাম। আর অর্ডার করে নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, 2টো চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। বিলটা কিন্তু খুব একটা হয়নি, আর রাইসটা কিন্তু আনলিমিটেড। তো দেখো আমাদের চিকেন চাপ কিন্তু চলে এসছে। আমাদের কিন্তু লেগ পিস দেওয়া হয়েছে, যেটা আমার ফেভারিট পিস। ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর। দেখো সব অ্যাওয়ার্ড ছবি সব কিছুই লাগানো রয়েছে, বেশ সুন্দর করেই সাজিয়েছে। এখানে এক এক করে আমাদের বিরিয়ানি এসে গেছে। এটা কিন্তু চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আমার হাজব্যান্ড অর্ডার করেছে। এখানে আমি মাটন বিরিয়ানিটা আমার বম্মাকে দিয়ে দিলাম, চিকেন বিরিয়ানিটা সরি আমারও চিকেন বিরিয়ানি এসে গেছে। আর আমার হাজব্যান্ডের মাটন বিরিয়ানিও এসে গেছে। রাইসটা তোমরা আনলিমিটেড নিতে পারো, কিন্তু আমার মনে হয় কারোর লাগবে না, কারণ কোয়ান্টিটিটা একবার দেখো কতটা হিউজ। মানে একজনের পক্ষে এতটা খাওয়া অসম্ভব। তো আমরাও আর বেশি কথা না বলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন পেয়েছি, কিন্তু বসার সিট আর পেলাম না, না যাওয়ার সময় না আসার সময়। তো চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সবার সাথে দেখা হবে আবার পরে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।